নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন সুপরিচিত লেখক, রবীন্দ্র গবেষক ও রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক, মেদিনীপুর টাউন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ডক্টর বিবেকানন্দ চক্রবর্তীর লেখা রবীন্দ্র গবেষণাধর্মী গ্রন্থ গদ্য সংগ্রহের প্রথম পর্বের আনুষ্ঠানিক প্রকাশ 20শে আগস্ট 2025 কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়াম সেমিনার হলে গ্রন্থটি প্রকাশ করলেন আনন্দ পুরস্কারপ্রাপ্ত লেখক ও রবীন্দ্র গবেষক ডাক্তার পূর্ণেন্দু বিকাশ সরকার। দীর্ঘ 40 বছর যাবৎ বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লিখেছেন প্রাবন্ধিক ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী। রবীন্দ্রনাথের জীবন ও তার বিপুল সৃষ্টি সম্ভার নিয়ে লেখা 50টি প্রবন্ধকে সংকলিত করে লিখেছেন তার এই সংকলন গ্রন্থ গদ্য সংগ্রহ প্রথম খণ্ড। এই সংকলন গ্রন্থে তার লেখা প্রবন্ধগুলিতে তার চিন্তা ও চেতনা, তার বোধ ও ভিক্ষা, তার মনন ও সৃজন রবীন্দ্রনাথকে কেন্দ্র করে রবীন্দ্র জীবনের জ্যোতির্লোকের সন্ধান করতে গিয়ে ও রবীন্দ্র সাহিত্যের অন্তর্বস্তু উদ্ঘাটন করতে গিয়ে তিনি রবীন্দ্রনাথকে উপলব্ধি করেছেন তাঁর অন্তরে গভীরে। রবীন্দ্র সুরভিতে লাবণ্যময় এই সংকলন গ্রন্থটিতে ব্যাপ্তিতে ও গঠন সৌকর্য হয়ে উঠেছে এক অনন্য নির্মাণ। ডক্টর বিবেকানন্দ চক্রবর্তীর জন্ম অবিভক্ত মেদিনীপুর জেলা, বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত পুরুলিয়া গ্রামে 1963 সালের 5ই মে। সংস্কৃত ভাষা ও সাহিত্য চর্চা তার পারিবারিক ঐতিহ্য। তিনি ইংরাজি সাহিত্যে সাম্মানিক স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরেট, সাম্মানিক ডিলিটও পেয়েছেন। তার গবেষণার ক্ষেত্র ইন্দো অ্যাংলিয়ান ফিকশনস। মগ্ন রবীন্দ্র সাহিত্যেও পড়ান, লেখেন ও বলেন। এ যাবৎ তার লেখা 12টি গ্রন্থ প্রকাশিত। পেয়েছেন আচার্য দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক 2013, ভারত নির্মাণ 2013, বাংলার গৌরব স্বর্ণপদক 2014, বঙ্গগৌরব 2015 এবং কলম সৈনিক 2025 সহ জাতীয় ও আন্তর্জাতিক স্তরের 70টির বেশি পুরস্কার। ভারতবর্ষের রাষ্ট্রপতি শ্রদ্ধেয় শ্রী প্রণব মুখার্জি 2016 সালের 5ই সেপ্টেম্বর তার হাতে তুলে দিয়েছেন জাতীয় শিক্ষকের সম্মাননা। পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন সম্মান। ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় সহ বিদেশের 5টি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়ে প্রশংসিতও হয়েছেন। সরকারি নিয়ম মেনে একটি উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকের পদ থেকে অবসর গ্রহণ করলেও শিক্ষা ও সাহিত্য সাধনায় আজও তিনি সমানভাবে মগ্ন। গদ্য সংগ্রহ প্রথম খণ্ড প্রকাশ অনুষ্ঠানে বাংলার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি জগতের বহু যশস্বী মানুষ উপস্থিত ছিলেন। সূচনা সঙ্গীত পরিবেশন করেন ঔপন্যাসিক তৃষা চক্রবর্তী। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙালি সংস্কৃতি কর্মী, বিশিষ্ট চিকিৎসক ও সেরা বাঙালি 2025 ডাক্তার পার্থসারথী মুখোপাধ্যায়। বাসন্তী দেবী কলেজের অধ্যক্ষ ডক্টর ইন্দ্রিলা গুহ, শ্রীপদ সিং কলেজ মুর্শিদাবাদের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর দেবযানী ভৌমিক চক্রবর্তী, কবি ও বাচিক শিল্পী অংশুমান চক্রবর্তী, মঙ্গোলিয়ান এম্বাসির প্রোটোকল অফিসার শোভন চক্রবর্তী, আইনজীবী মিতা ব্যানার্জি, অতিরিক্ত পুলিশ সুপার শান্তি দাস, প্রেসিডেন্ট রোটারি ক্লাব কসবা ডক্টর সুরেশ কুমার আগরওয়াল, মুখ্য নির্বাহী আধিকারিক MC KEV গ্রুপ অফ কলেজ লায়ন ডক্টর পার্থসারথী চক্রবর্তী প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন হ্যালো কলকাতার সম্পাদক সাংবাদিক আশিস বসাক। এখন কড়া খবরে প্রথমে শুনুন এদিনের সূচনা সঙ্গীত, তারপর শোনাবো ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী তার গ্রন্থ প্রসঙ্গে কি বললেন।
বইটি রবীন্দ্রনাথ সম্পর্কে 50টি প্রবন্ধের একটা সংকলন। রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম নিয়ে আমি বিভিন্ন সময় প্রবন্ধ লিখেছি। সেই প্রবন্ধগুলো বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। তো এইরকম যে প্রবন্ধগুলো, অর্থাৎ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের সৃষ্টি সম্পর্কে যেসব প্রবন্ধ, সেইগুলোর ভেতর থেকে 50টি প্রবন্ধকে বেছে নিয়ে এই সংকলনটি করা, এবং এটার নাম দিয়েছি গদ্য সংগ্রহ প্রথম খণ্ড। দ্বিতীয় খণ্ডও বেরোবে, মানে আরও যে প্রবন্ধগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আমি দ্বিতীয় খণ্ড বার করব, এবং পরে আবার তৃতীয় খণ্ড বেরোতে পারে। বর্তমান প্রজন্ম শুধু মোবাইলের ওপর ডিপেন্ডেবল, সেই জায়গা দাঁড়িয়ে বই প্রকাশের আমরা পাই না। বিশ্বকবিকে নিয়ে লেখা এই বই মানুষের কাছে কীভাবে পৌঁছবে? আমি মনে করি এখন সোশ্যাল নেটওয়ার্কের যে বহুল প্রচলন, তার মধ্যেও রবীন্দ্রনাথ পড়ার, রবীন্দ্রনাথ সম্পর্কে জানার মানুষের সংখ্যাও খুব একটা কম নয়। আমরা সেটা লক্ষ্য করেছি বা উপলব্ধি করেছি যে রবীন্দ্রনাথকে জানা, রবীন্দ্রনাথ সম্পর্কে পড়ার মানুষ এখনও অনেকে আছেন। তো যারা পড়েন তাদের জন্যই এই গ্রন্থ, এবং আমি এটা বিশ্বাস করি যে যারা এই বই পড়বেন তারা অন্যকেও এই বইটা পড়ার জন্য উদ্বুদ্ধ করবেন, ফলে স্বাভাবিকভাবে বহু মানুষের কাছে বইটা পৌঁছবে। এতক্ষণ আমরা ডক্টর বিবেকানন্দ চক্রবর্তীর কথা তো শুনলাম, এখন শুনব যিনি বইটির আনুষ্ঠানিক প্রকাশ করলেন, সেই আনন্দ পুরস্কারপ্রাপ্ত লেখক ও রবীন্দ্র গবেষক ডাক্তার পূর্ণেন্দু বিকাশ সরকার বইটি প্রসঙ্গে কি বললেন। আজকে আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী, তার আমন্ত্রণে আমি এসেছি এই বিশেষ কাজে। সেটি হচ্ছে ওনার সাম্প্রতিক একটি বই প্রকাশের অনুষ্ঠানে। বইটি প্রকাশিত হলো, আপনারা দেখলেন, একটা অসাধারণ সুন্দর বই। আমি বইটির ব্যাপারে বলবো, তার আগে একটু বলে নিই। বিবেকানন্দ বাবুর সঙ্গে আমার পরিচয় বহুদিনের, মূলত প্রথমে ফেসবুকের মাধ্যমে, তারপরে আমরা অনেক জায়গায় একসঙ্গে আমরা দেখা করেছি, এবং আমাদের ওনার বিশেষ চিন্তাধারা এবং তার যে সাহিত্যিক যে পরিচয়, সেটা আমি আস্তে আস্তে উপলব্ধি করেছি। এবং এখন উনি যে জায়গায় যেভাবে বই করছেন এবং যে জায়গায় উনি সাহিত্যকে বা ওনার ভাবনা চিন্তাকে আমাদের মধ্যে পৌঁছে দিতে চেষ্টা করছে, সেটা আমাদের কাছে বিশেষ বিশেষ প্রাপ্তি বলে আমরা মনে করি। আমি গদ্য সংগ্রহ বইটির সম্বন্ধে বলি। শুনতে পাচ্ছেন কোনো কথা? হ্যাঁ, বইটা আপনারা দেখছেন, একটা অসাধারণ সুন্দর বই। আমরা যখন বই দেখি, বই আমরা এখন সংগ্রহ করতে উৎসাহী হই, তখন প্রথমে আমরা দেখি কি, প্রথমে দেখি বইটা কেমন দেখতে হয়েছে, তারপরে আমরা চলে যাই পেছনে গ্রাফে, সেখানে কি লেখা আছে, তারপরে দেখি সামনেটায় কেমন সুন্দর প্রচ্ছন্ন হয়েছে, তারপরে আমরা চোখে বইয়ের ভেতরে। তো সেই দেখে যে বিবেচনা করি, এই বইটা পাঠককে আকৃষ্ট করার উন্নত নির্মাণ করতে পারি। এই বইটা যিনি হাতে নেবেন তারই প্রথমে একটু আগ্রহ হবে বইটা কেমন দেখি, কেমন হয়েছে। এই আগ্রহ তৈরি করাটাই কিন্তু বিবেকানন্দবাবু আমাদের কাছে একটা নতুনভাবে তুলে দিয়েছেন। আমি আশা করি বইটি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করবে এবং সঙ্গে সঙ্গে ব্যবসায়িক সাফল্য পাবে। বইটার ভেতরে যদি আমরা যাই, যদি দেখি, আমরা অবাক হয়ে দেখবো ওনার কি বিপুল পরিশ্রমের বই তৈরি করা হয়েছে, কত বিচিত্র দিকে উনি বইটাতে মানে গিয়েছেন, কত বিচিত্র দিকে উনি আলোচনা করেছেন। আমরা কোনটা ছেড়ে কোনটা বলবো? রবীন্দ্রনাথ সম্বন্ধে আমাদের মনে যত রকম প্রশ্ন আসে, ওটাকে জানতে আমরা যত রকম ভাবে আগ্রহী হই, প্রত্যেকটা উনি আমাদের কৌতূহলকে নিরসন করেছেন। যেমন ধরুন 25শে বৈশাখ, ছাত্র রবীন্দ্রনাথ, কাছের রবীন্দ্রনাথ, দার্শনিক রবীন্দ্রনাথ, নারী প্রগতি এবং রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের গানে আধ্যাত্মিকতা, রবীন্দ্রনাথের উদ্যানজল, বিভিন্ন মানুষের সঙ্গে রবীন্দ্রনাথের যে একটা নিবিড় সম্পর্ক এবং তার যে ব্যাকরণ, সেইটা উনি এখানে তুলে ধরেছেন। এবং রবীন্দ্রনাথের কীর্তনের গান, রবীন্দ্রনাথের কৃষি ভাবনা, রবীন্দ্রনাথের বিশ্ব পথিক, রবীন্দ্রনাথের মানবতা পূজারী এবং ওনার প্রাচ্য পাশ্চাত্য চেতনা ইত্যাদি সমস্ত জিনিস তুলে ধরেছেন। আমার মনে হয় যদি কোনো পাঠক বইটা একটু নিবিড়ভাবে পড়ে,
যত্ন করে পড়েন, তাহলে রবীন্দ্রনাথ সম্বন্ধে একটা আবরণ উন্মোচক ডাক্তার পূর্ণেন্দু বিকাশ সরকারের পর আমরা চলে যাব বাসন্তী দেবী কলেজের অধ্যক্ষ ডক্টর ইন্দ্রিলা গুহ এই বইটি সম্পর্কে ও বিবেকানন্দ চক্রবর্তী সম্পর্কে কি বললেন। হয়তো ভবিষ্যতে অনেকের গবেষণার জন্য কাজে লাগবে, তার কারণ এটা তো শুধু ব্যক্তিগত জিনিস নয়। উনি লিখেছেন যে অনেক তথ্য উনি সংগ্রহ করে প্রবন্ধগুলো লিখেছেন, সুতরাং রবীন্দ্র চর্চা কোনোদিন বন্ধ হবে না। সুতরাং এটি হয়তো গবেষণার, যেটা আমরা বলি রেফারেন্স বুক, সেই হিসেবে কাজ করবে। এবং আমার লাইব্রেরি, কলেজের লাইব্রেরিতে আমি আনবো শুধু এই কারণে যে মেয়েরা পরে MA পড়বে বা এখনো কিছু রচনা করবে, তাদের এটা একটা রেফারেন্স বুক হিসেবে কাজ করবে। তার কারণ একটা তথ্য দিই, আপনারা সব জায়গায় জানবেন যে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে, কিন্তু এটা আনন্দের খবর যে বাংলা এখনো যারা পড়ছেন, হয়তো বিভিন্ন কারণে, হয়তো স্কুলে চাকরির জন্য বা যে কারণেই হোক, বাংলার সিট কিন্তু বেশ অনেকটাই ভর্তি হয়। সুতরাং আমাদের ডাক্তারবাবুর সাথে আলাপ আমার ক্যালকাটা ক্লাবে, সেখানে একটা অনবদ্য অনুষ্ঠান রবীন্দ্রনাথকে নিয়ে হয়েছিল, রবীন্দ্র কুইজ। সুতরাং আমি কলেজে ওটা শিখে এসে কিন্তু প্রবর্তন করেছি। আমরা এখন শুধু গান নাচ নিয়ে রবীন্দ্রনাথের জন্মদিন মৃত্যুদিন পালন করি না, 25শে বৈশাখ রবীন্দ্র কুইজ নিয়ে হয়। মেয়েরা পড়ে আসে, প্রশ্ন করা হয়, উত্তর দেয়, এবং এইভাবেই রবীন্দ্রনাথকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে বাঙালির মননে, প্রত্যেক দিনের জীবনে, দর্শনে, ভালোবাসায়, প্রেমে, আনন্দে, সব কিছুতে, দুঃখে, শোকে রবীন্দ্রনাথকে আঁকড়ে ধরে বাঁচতে চাই আমি ব্যক্তিগতভাবে। এবং ডক্টর বিবেকানন্দ চক্রবর্তীকে আমি অনুরোধ করব যে এটি প্রথম খণ্ড, আশা করতেই পারি যে আরো খণ্ড আসবে এবং সেই অনুষ্ঠানে যেন ডাক পাই। এবং আমরা আপনার সফল রচনা কামনা করি, আপনার দীর্ঘায়ু কামনা করি, সুস্থ শরীরে আপনি এই কাজ করে যান এবং আমাদের সমৃদ্ধ করুন। গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ শ্রীপদ সিং কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার দেবযানী ভৌমিক চক্রবর্তী। তিনি কি বললেন তাই শুনুন এখন। রবি ঠাকুরকে নিয়ে তুমি নব নব রূপে এসো প্রাণে, সেই রবি ঠাকুরের নূতন নূতন রূপকে তুলে ধরেছেন। দীর্ঘদিন ধরে রবীন্দ্রনাথকে নিয়ে গবেষণা করে চলেছেন ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী। তিনি আমার পরম শ্রদ্ধার, আমি তো বারে বারে বিস্মিত হই এই মানুষটিকে নিয়েও, যে তিনি একজন দক্ষ প্রশাসক। আমি নিজে তার স্কুলে গেছিলাম, মেদিনীপুরের সেই স্কুলটি হেরিটেজ স্কুলে তিনি উত্তীর্ণ করেছিলেন। সেই স্কুলটি কি অসাধারণ পরিচালনা, এবং তিনি যেভাবে ওই কলকাতা থেকে এত দূরে অবস্থিত একটা স্কুলকে তিনি যে উচ্চতায় নিয়ে গিয়েছেন, আমি তো মুগ্ধ হয়ে গিয়েছিলাম। সম্ভবত 5 বছর হয়ে গেছে না দাদা ওখানে যাওয়া আমার। তো এত সুন্দর সমস্ত কিছু আমি প্রতি মুহূর্তে শিখি এই ডক্টর বিবেকানন্দ চক্রবর্তীর কাছ থেকে। সত্যি আমার মনে হয় তাকেও বোধহয় জানা আমাদের হচ্ছে না। আসলে প্রতি মুহূর্তে আমাদের আত্মানুসন্ধানটি আমাদের একমাত্র কর্তব্য হওয়া উচিত, এবং রবি ঠাকুরকে জানতে হলে বিবেকানন্দ চক্রবর্তীকে পড়তেই হবে। আমি আজকে 2টো সংখ্যা এখান থেকে সংগ্রহ করেছি। তো দাদা বলছেন 2টো কেন নিবি? আমি ভাবছি না, আমি 2টোই নেবো, কারণ আমার নিজের আস্তানা বেশ কয়েকটা রয়েছে, মানে থাকার জায়গা। তো আমি একাধিক জায়গা আমার বইটা রাখতে পারি, এবং আমার অধীনে যারা গবেষণা করেন তাদেরকে আমি দেবো। আমার মনে হয় তাদের খুব কাজে লাগবে এই ধরনের, মানে এইভাবে ঘুরে ঘুরে দেখা রবি ঠাকুরকে, এইভাবেও যে উপলব্ধি করা যায় রবি ঠাকুরের গানকে, রবি ঠাকুরের মননকে, রবি ঠাকুরের দর্শনকে, তার সব রকম ভাবনাকে এইভাবে নতুন নতুন দৃষ্টিকোণ থেকে যাচাই করেছেন তিনি। আমার মনে হয় আমাদের ভীষণভাবে পাঠ করা দরকার। ডক্টর বিবেকানন্দ চক্রবর্তীর লেখা বইয়ের উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংস্কৃতি কর্মী, বিশিষ্ট চিকিৎসক ও সেরা বাঙালি 2025 ডাক্তার পার্থসারথী মুখোপাধ্যায়। তিনি কি বললেন তাই শুনবো এখন। এবার বিবেকানন্দ বাবু, পূর্ণেন্দু বাবু, তারা যে কথাগুলো লেখেন আমি সেই কথাগুলোই বলি, অর্থাৎ উচ্চারণ করি। তো
তফাৎটা হলো ওনাদের লেখাগুলো বই হয়ে গদ্য সংগ্রহ হয়ে থেকে যায়, আমার কথাগুলো এতদিন হারিয়ে যাচ্ছিল। ফেসবুক আসার পর, ইউটিউব আসার পর কথাগুলো খানিকটা সংকলিত হওয়ার, একটা অডিও ভিজুয়াল আর্কাইভের মতন হয়ে যাওয়ার আমি খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। এদিনের গ্রন্থ প্রকাশ উপলক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শান্তি দাস। তিনি কি বললেন তাই শুনবো এবার। বলি, আমি অনেক স্কুলেতে যাই অ্যাওয়ারনেস করতে, নানা সাইবার ক্রাইম আর নানা কিছু, মানে অনেক রকম ওদের যে মানে অ্যান্টি র্যাগিং নিয়ে। তো আমি যেটা ফিল করেছি যে আজকাল কোথাও একটা আমরা এই বইটা পড়া ভুলে গেছি। আমরা বললে ঠিক ভুল হবে, কেন কি আমি রেগুলার বেসিসে বই পড়ি। আমার গাড়িতে সবসময় 4টে করে বই আমার সিটাতে রাখা থাকে, অন্ধকারে পড়তে পারবো না বলে আমি সেই জন্য একটা লাইটও রেখেছি, ওই বইয়ের উপরে লাগিয়ে যে ফিকার গুলো থাকে, তো যাতে অন্ধকারেও পড়তে পারি। তো বই পড়ার অভ্যেসটা আমি ছাড়িনি, মাঝখানে হয়তো ছেড়ে গিয়েছিল বহু বছর, কিন্তু আমি সেটাকে আবার করেছি। আর এই বইয়ের পাতাটা উল্টোলে নতুন বইয়ের যে একটা সুন্দর গন্ধ, সেটা আজও আমাকে আকৃষ্ট করে। আমি নিজে আসলে এই অভ্যেসটা শুরু করেছি, তার একটা স্পেশাল কারণ আছে। তার কারণ আমি স্কুলেতে গিয়ে যখন বাচ্চাদেরকে শিক্ষা দিই, নিজে যদি চিনি খাই তাহলে তো বলতে পারি না যে চিনি ছেড়ে দাও। তো সেই জন্যই নিজে বই পড়া শুরু করেছি, যাতে বাচ্চাদেরকে বলতে পারি যে তোমরাও বই পড়া শুরু করো। তার কারণ সারাক্ষণ ওই মোবাইলে গেমস খেলে কিংবা বাইরে খেলাধুলা না করে সারা বন্দি ঘরেই ওই একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডেতে না কাটিয়ে আমার মনে হয় যে বাইরে বেরিয়ে এই রিয়েল জগৎটাকে একটু উপভোগ করা উচিত। এবং রিয়েল জগৎটাকে জানা, উপভোগ করার সব থেকে ভালো উপায় হচ্ছে বই পড়া। পার্টিকুলারলি আজকে ওনার বইটা লঞ্চ রয়েছে এবং সেইটা আমাদের নিজেদের একটা প্রচন্ড গর্ববোধ করি আমরা যাই যে মানুষটাকে নিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার উপরে যে উনি আজকে গবেষণা করে এই বইটা লিখেছে, আমার মনে হয় যে সত্যি এটা আমাদের সবার মন দিয়ে পড়া উচিত। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।